আগে আসলো ভালো ইয়ে আসলো অন্তত সব হয়ে গেছে ভেজাল। কেউ দিয়ে বিশ্বাস নাই, আগানোর বিশ্বাস নেই, বাগানোরও বিশ্বাস নাই। যদি ভালো যদি হয় তাহলে এমন একজন বানানো দরকার। আমি লিখন আর বিএনপি কন কেউ করলাম খাওয়া নাই না দিয়ে যাইব না করে। কর্ম করুম ভাত খামু, কর্ম করুম না ভাত ভাত খাওয়া পড়বো না। আমরা হচ্ছি গরিব মানুষ, রেসকে মেসকে চালাই, দিন আনি দিন খাই। মানে আমরা কে আইব আর কে যাইব এটা কোনো গ্যারান্টি নেই। এটা উপরালা একজন আছে না, দেখতে আছে না, হ্যাঁ এটা হিসাব দিব। এটা আমরা কী কম ভাই, আমরা তো গরিব মানুষ। আমরা ওই যে মনে করেন পিক আপ মারুম দেখা আমরা আঙ্গ পেট চালাইতেই কষ্ট হয়ে যায়। এখন কেউ তো গরিব মানুষের দান্দা দেয় না। এই জিনিসটা একদিন ফলো করেন। আমি লীগ হোক আর বিএনপি হোক আর জাতীয় পার্টি হোক, যে কোনো মানুষ আউক, বালা একজন আউক, যেমন 10 জনে করে কেটে খাইতে পারে। আল্লাহর কাছে এমন মুনাজাত করেন যেমন সবাই মিলামিশা দেশ চালান যায়। তফসিল ঘোষণার মাধ্যমে এদেশের মানুষের যে নির্বাচন নিয়ে আকাঙ্ক্ষা সেটি পূরণে হয়তো আরও এক ধাপ এগিয়ে যাবে। দেশের মানুষের আশা এবং প্রত্যাশা, তারা ভোট দিবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন জনপ্রতিনিধি নির্বাচন করবে এবং সরকার গঠন করবে এবং এই সরকারই আসলে দেশকে সুষ্ঠু এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবে। এটি জনগণ এবং আমাদের সবারই প্রত্যাশা। এখন লেভেল প্লেয়িং ফিল্ড নির্বাচন কমিশন কতটুকু বজায় রাখতে পারে সেটি আসলে দেখার বিষয়। তবে আমরা চাই সুষ্ঠু এবং সুন্দর মতো নির্বাচন অনুষ্ঠিত হোক এবং দেশে নতুন সরকার আসুক। তাহলে হয়তো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন পরিস্থিতি এবং বিভিন্ন সমস্যার সমাধান হবে খুব দ্রুতই। নতুন দল আর নতুন সরকার বাংলাদেশের লোকেই এই সমাধান টানবে, বাংলাদেশের লোকেই ইলেকশন করবে, বাংলাদেশের লোকে সব কিছুই করবে। আমরা চাই সকলের কাছে শান্তি। এই আশা করি তো ভালো নির্বাচন হোক, জনগণের একটা সুযোগ সুবিধা হোক, শান্তির চলার গতি ভালো হোক। প্রিয় দেশবাসী, আমি ফ্রান্স থেকে এসেছি গত বৃহস্পতিবার। তো দেশে আসার পর আজকে নির্বাচন তফসিল ঘোষণা হলো। তো আমরা প্রবাসী যারা আছি আমরা চাই দেশে একটি সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হোক, সেই প্রত্যাশা করি। যেন সাধারণ জনগণ দীর্ঘ 16 বছরের উপরে হয় তারা ভোট দিতে পারে না, এবার হয়তো তারা ভোট দিতে পারবে এবং একটি যাদের নিজেদের স্বাধীন ইচ্ছা মতো যেন তার দলীয় প্রার্থীকে, তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারে এই প্রত্যাশা করি। হ্যাঁ, আমরা নির্বাচন চাই, ঠিক আছে, আমরা নির্বাচন চাই, মানে সুস্থভাবে ভালোভাবে আমরা নির্বাচন মানে এটা করি, ঠিক আছে। যে নির্বাচনটা হইলে আমগার লেগে গরিব মানুষ লেগে কর্মজীবী মানুষের লেগে সবচেয়ে ভালো হবে, ঠিক আছে। আমগার ইনকামও নাই, ঠিক আছে, এই জন্য আমরা নির্বাচনটা ইমার্জেন্সি চাইতেছি। না না, এই নির্বাচন ওরকম হবে না। এই নির্বাচনে আগ্রহ হয়ে ভোট দিতে যাইব, নিজের আগ্রহ হয়ে ভোট দিতে যাবো। আমি যাব নিজের আগ্রহ, আমি গাড়ি থুয়ে হইলেও আমি যাই দেশে, আমি দেশের বুড়ার, আমি দেশে যাই ভোট দিয়ে আসি। জি, এর আগে আমার একবার ভোট দেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু আসলে স্বৈরাচারী শাসন আমলে আমরা ভোট কেন্দ্র ত্যাগ করেছিলাম, আমরা ভোট কেন্দ্র পরিত্যাগ করেছিলাম, ভোট কেন্দ্রে যাইনি। তো এবারের নির্বাচন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন আমরা আশা করি, যাতে মানুষের সেই 17 বছরের ক্রেনা অধিকারকে আমরা এবার যেন ফিরে পেতে পারি এবং সবাই যার যার পছন্দের প্রার্থীকে, যার যার পছন্দের দলকে যেন বেছে নিতে পারে সেই প্রত্যাশাই রাখছে। যে কোনো দলই আসুক না কেন আমাদের কাছে প্রত্যাশা থাকবে যে সেই দল এই দেশের উন্নতি করুক এবং এই দেশের যে যত সংস্কার রয়েছে সেগুলো সম্পাদন করুক।